এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না, অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি না, ও বেটা নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না, তাই না? আমরা তো এই গ্রহের বাসিন্দা ছিলাম না, ছিলাম আমাদের পিতা ছিলেন, মা ছিলেন জান্নাতে, অন্য জায়গা থেকে আমরা এই পৃথিবীতে এসেছি, তাই নয় কি? আর ওদের ফিলোসফি হচ্ছে মানুষ বাদর থেকে হয়েছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারা হতে পারে বাদর থেকে মানুষ, আমরা হইনি। বরং কোরআনে আল্লাহ পাক উল্টা কথা বলেছেন, সূরা আরাফের মধ্যে সম্ভবত আছে, ওই যে শনিবারের ঘটনা, শনিবারে মাছ ধরার ঘটনা মনে আছে? শনিবারে আল্লাহ পাক মাছ ধরতে নিষেধ করলেন, কিছু মানুষ মাছ ধরলো না, কিন্তু টেকনিক খাটালো, মাছগুলোকে আটকে রাখলো। এই অপরাধের কারণে আল্লাহ পাক কি করেছেন? ওদেরকে বানর বানিয়ে দিয়েছেন। তাহলে মানুষ থেকে বানর হয়েছে প্রমাণ আছে, বাদর থেকে মানুষের কোনো প্রমাণ নাই। এখনকার ডারউইনের তত্ত্ব আপনারা হজম করছেন, লিখছেন পরীক্ষার খাতায়, মাশাআল্লাহ। এগুলো কুফরি মতবাদ। কি মতবাদ? যখন আপনি এটা বিশ্বাস করছেন, তাহলে আপনি আদম আলাইহিস সালামের অস্তিত্বকে অস্বীকার করছেন, তাই নয় কি? যদি আপনি বিশ্বাস করেন যে আসলে এই বাদর থেকে মানুষ হয়েছে, তাহলে আদম আলাইহিস সালাম কি? তাকে কি আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন? অন্য কোনো প্রাণী থেকে? কখনোই না। তাকে আল্লাহ পাক নিজ হাতে, নিজের হাতে আল্লাহ পাক মাটি থেকে, কাদামাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বলেননি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার সেখানেই ফিরিয়ে নিব, এখান থেকে আবার পুনরুত্থিত করব, তাই না? যেভাবে প্রথমবার করেছিলাম। তো খেয়াল রাখবেন, পড়াশোনা করতে গিয়ে যেন কুফরি না হয়ে যায়। তো এই একটা আয়াত আল্লাহ পাক বললেন, তোমরা নেমে যাও, কিন্তু হেদায়েত আসবে, যারা হেদায়েত মেনে চলবে তারা আবার জান্নাতে ফিরে আসবে। তারপর আরেকটা আয়াত আছে 39, আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, তবে যারা কুফরি করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা চিরস্থায়ী, তারা জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। এটা কি জীবন দর্শন না? সহজ সরল জীবন দর্শন। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে, দুনিয়ার সময়টা লিমিটেড, এই সময়ে হেদায়েত আপনার কাছে আসবে, এটা আল্লাহর দায়িত্ব পৌঁছে দেয়া। এরপর যদি আপনি মেনে নেন, আপনি সেই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, যেখান থেকে এসেছেন, ইনশাআল্লাহ। আর যদি আপনি না মানেন, অস্বীকার করেন, মিথ্যা প্রতিপন্ন করেন, তাহলে ওই ইবলিসের সাথেই, অহংকারী ইবলিসের সাথেই চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। আমরা এখন কি চাই সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তাই নয় কি? আল্লাহ পাক কি জোর করবেন? আল্লাহ পাক জোর করবেন না। আকুলুল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। আল্লাহ দুনিয়াতে আযাব দিতে পারেন, বিপদ আপদে ফেলতে পারেন, শাস্তি দিতে পারেন, চিরস্থায়ী জাহান্নাম দুনিয়াতে দিবেন না, দিবেন? আল্লাহ ফিরে আসার সুযোগ দিবেন। আর আল্লাহ আরো বলেছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ দেখিয়ে দিয়েছি। অন্য সূরা আল্লাহ পাক বলেছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে তুমি কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনে কোনো জবরদস্তি নেই, ঘাট ধরে কাউকে ইসলাম কবুল করাতে হবে না, হবে? আল্লাহ পাক চান্স দিয়েছেন এই সময়টুকুতে। এবার আসেন যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কি তার পক্ষ থেকে নবী রাসূল পাঠাননি? আসমানে কিতাব পাঠান নাই? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তার কাছে আল্লাহর কিতাব আসেনি? 950 বছর দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ ইসলাম কবুল করেছে, কিছু বেশিরভাগ মানুষই করে নাই। যে বেশিরভাগ মানুষ করেনি, আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে দিয়েছেন না? আর নূহ আলাইহিস সালামকে এবং তার সঙ্গী সাথী সহ নাজাত দিয়েছেন, উদ্ধার করেছেন, করেননি? একই সুন্নাহ। আদ জাতির কাছে যান, বড় বড় দেহের, যারা ঈমান এনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, ঈমান আনে নাই দুনিয়ায় দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, পরকালেও চিরস্থায়ী জাহান্নামে পাঠাবেন। সামুদ জাতি, সালেহ আলাইহিস সালাম, একই কাহিনী।
যারা ঈমান এনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, ঈমান আনে নাই ধ্বংস করে দিয়েছেন। কওমে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম, একই ঘটনা। ঈমান এনেছে উদ্ধার, ঈমান আনে নাই আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। ফিরআউন, একই ঘটনা। দাওয়াত দেওয়া হয়েছে, মুজিজা দেখানো হয়েছে, বারবার সতর্ক করা হয়েছে, ফিরআউন শোনেনি, পাল্টা ধাওয়া করেছে। লোহিত সাগরে আল্লাহ পাক একত্রিত করেছেন, মুহূর্তে ডুবিয়ে দিয়েছেন, শেষ। আর মূসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। একটা কথা এখানে বলি, আল্লাহ পাক যেভাবে লোহিত সাগরে মূসা আলাইহিস সালামের বিপক্ষে এই যে ফেরাউন এবং তার অনুসারীদেরকে একত্রিত করেছিলেন এবং একত্রিত করে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিয়েছেন, ঠিক একই সুন্নাহ আল্লাহ পাক আবারও ভবিষ্যতে করবেন আরেকবার ইনশাআল্লাহ। হতাশ হবেন না, কষ্ট নেবেন না। বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ঘুমন্ত অবস্থার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের ইমানের কমতির কারণে আমরা যে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, আমল আকীদা আখলাক খারাপ হয়ে গেছে, হারামখোর হয়ে গেছি, জেনা, সুদ, ঘুষ, ব্যভিচার, পর্নোগ্রাফি, যাবতীয় বিষয় আসক্ত হয়ে গেছি। আল্লাহর পথ ছেড়ে দিয়ে আমরা যে শয়তানের পথে হেঁটেছি, এই সময়টুকুর মধ্যে ইসলামের দুশমনরা শক্তিশালী হয়ে গেছে। আল্লাহ পাক কি করবেন জানেন? এখন এই যে সময়টুকু দিয়েছেন আমাদেরকে, এই সময়টুকুর মধ্যে যদি আমরা দিনের জন্য কিছু না করি, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সোশ্যাল পর্যায়ে যদি না করি, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন আস্তে করে, দিয়ে ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক একটা কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আমরা কি চেষ্টাটা করেছি বলেন দেখি এবার? কথা বললে তো মাইন্ড করে ফেলে। সত্যি কথা বলছি, আমাদের চেষ্টার ত্রুটি ছিল। অনেক বড় বড় ইস্যু আছে যেখানে আমরা চেষ্টা মোটেও করতে পারি নাই। আমরা ছোটখাটো বিষয় নিয়ে এত ব্যস্ত ছিলাম একে অন্যের সাথে মানে কাদা ছড়াছড়ি করতে, যে এই সুযোগে আমাদের শত্রুটা অনেক দূরে হেঁটে গেছে। এটা ক্যাচ করা এখন আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। এখনো আমরা সে একই কাজই করে যাচ্ছি। জি, এখন 2022-এ এসেও দেখবেন আমরা সে একই কাজই করে যাচ্ছি। আর যারা চেষ্টা করেছিলেন সত্যিকার অর্থেই, তাদেরকে আমরা দিন দিন হারিয়ে ফেলেছি, তাদেরকে আমরা ডে বাই ডে হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক যেন নতুন প্রজন্ম সৃষ্টি করেন। আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ পাক যেন তাকে কবুল করেন। আল্লাহ যার মধ্যে খুলুসিয়াত দেখেন, সামর্থ্য দেখেন, যোগ্যতা দেখেন, ঈমান দেখেন, তাকওয়া দেখেন, আল্লাহ পাক তাকেই যেন কবুল করেন। এবং তাদেরকে দিয়ে আল্লাহ পাক এমন একটা রেভলিউশন ক্রিয়েট করেন যাতে আগামী দিনগুলোতে মুসলিমরা অধঃপতনের হাত থেকে রক্ষা পায় এবং কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে এই জালেম সভ্যতাকে চ্যালেঞ্জ করতে পারে এবং আল্লাহর জমিন, আল্লাহর দিনের যে নূর, যে রব, আল্লাহর দিনের যে ফ্লেভার, যে আধ্যাত্মিকত্ব, যে পতাকার রং, এটা যেন আল্লাহ পাক প্রতিষ্ঠা করতে পারে। তৌফিক দান করুন, আমিন।